হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজকে। যাই হোক, রান্না করব পাবদা মাছ। আজকে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি সর্ষে পেস্ট করে নেব। তো সর্ষের মধ্যে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়েছি। প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। সরিষার তেল যথারীতি, সবসময় সরিষার তেলই খাই। আর সরিষার তেলের রান্না কিন্তু অসাধারণ হয়। তারপরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপর মরিচ গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো দেব। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো সব দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। সর্ষে বাটার যে কোনো রান্নাই আমার কাছে খুব ভালো লাগে, যেমন সর্ষে ইলিশ তো অসাধারণ লাগে খেতে। এখন সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। সর্ষের পেস্ট কিন্তু এমনিতে ভাতের সাথে নিয়ে খেতেও অসম্ভব মজা লাগে, একটু ঝাঁঝ লাগে, খুব ভালো লাগে খেতে। এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। তো গরম জলটা এই জন্য দিলাম যে বেশিক্ষণ তো আর রান্না করতে হবে না, তো মাছ দিয়েছি এর মধ্যে অলরেডি। তো মাছ দেওয়াটা মনে হয় স্কিপ হয়ে গেছে। যাই হোক, ভিডিও করতে গেলে যে কত ধরনের কত সমস্যা হয়, আসলে যারা ভিডিও করে তারা অবশ্য ভালো বুঝতে পারবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যেহেতু গরম জল দিয়েছি বেশিক্ষণ লাগবে না হতে। আর সর্ষে দিয়ে নাকি অনেকক্ষণ রান্না করতে নেই, তাহলে তেতো হয়ে যায়। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুটো। অনেকটা কাঁচামরিচ পড়ে গেছে অলরেডি, জাস্ট ফ্লেভারের জন্য দুটো দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানে একটা সুন্দর স্মেল আসবে, তাই জন্য দিয়ে দিলাম। এই যে রান্না কমপ্লিট। দেখতে কতটা সুন্দর হয়েছে না, খেতেও হয়েছে অসাধারণ। ওই যে বললাম, রান্না যখন করা হয় তখনই কিন্তু টেস্ট করা হয়। এখন সার্ভ করে দিচ্ছি। এটা হচ্ছে খুদের ভাত। আমি অনেকটা জিরা রাইসের মতো করে রান্না করেছি। এটার রেসিপিটা হয়তো আমি দেখালাম না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রতিদিনই তো কত রকমের রান্না করা হয়। যেদিনের রান্নাটা আমার কাছে ভালো লাগে সেই দিনের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এক্সেস কোনো কিছুই না, এক্সট্রা করে ভিডিওর জন্য এই রান্না সেই রান্না কোনো কিছুই করি না। তো আমি ডেইলি যে রান্নাটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে রেসিপি আকারে সব রান্না দিতে পারি না, কারণ হচ্ছে আন্ডা বাচ্চা আছে। রেসিপি আকারে হয়তো কোনো দিন দিতে পারবো। আর যতটুকু আমি করতে পারি, যতটুকু ভিডিও করতে পারি, যতটুকু এডিট করতে পারি, এটা হচ্ছে আমি ঈশ্বরের কাছে অসম্ভব কৃতজ্ঞ। কারণ সব কিছু সামলে আমি আমার ভালো লাগার কাজটুকু করতে পারছি। মাঝে মাঝে তো আমি একা একা বসে বসে ভাবি যে ঈশ্বর আসলে আমাকে অনেক ভালোবাসেন, ভালো লাগার কাজগুলো করতে পারছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। আপনারা যে কত সুন্দর সুন্দর কমেন্টস করেন, এগুলো হচ্ছে আমার অনুপ্রেরণা, আমার লক্ষ্যে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবারই কিন্তু একটা লক্ষ্য থাকে, আমারও আছে, আমিও ব্যতিক্রম নই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্ত, বাই বাই, টাটা।